ভোটের আগে পদ্ম শিবিরে ভাঙন, দুর্গাপুরে তৃণমূলে যোগদান একাধিক বিজেপি কর্মীর। ভোটের দামামা যতই কাছে আসছে ততই রাজনৈতিক মেরুকরণ ও দলবদলের ঘটনাও সামনে আসছে। দুর্গাপুরে ঠিক তেমনই এক ঘটনায় গেরুয়া শিবিরে ধাক্কা লেগেছে বলে দাবি তৃণমূলের। দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন আপনজন ক্লাবের মাঠে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় ১২ থেকে ১৫টি পরিবারের সদস্যরা। এদিন দুর্গাপুর ১ নম্বর ব্লকের সভাপতি রাজীব ঘোষের হাত ধরে দলীয় পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন হর্ষবর্ধন ৪২ নম্বর বুথের ডিভিসি বস্তি এলাকার প্রায় ২৫ থেকে ৩০ জন বিজেপি কর্মী সমর্থক। তাদের দাবি, তারা একসময় তৃণমূল সমর্থক থাকলেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দেখিয়ে এবং ভুল বুঝিয়ে তাদের বিজেপিতে যোগদান করানো হয়। পাশাপাশি তাদের অভিযোগ, চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল তাদের, কিন্তু সময় গড়ালেও সেই প্রতিশ্রুতি কোনো বাস্তব প্রতিফলন দেখা যায়নি। তাদের কথায় রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্যই তাদের ব্যবহার করা হয়েছিল। প্রতিশ্রুতি পূরণ তো দূরের কথা, পরবর্তীকালে তাদের সঙ্গে কোনো যোগাযোগও রাখা হয়নি। ফলে হতাশ হয়ে এবং ক্ষোভে ফুঁসে ওঠে তারা, আবারও তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। এই ঘটনায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। ভোটের আগে এই দলবদলের ঘটনাকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক মহল। দুর্গাপুর শিল্পাঞ্চলে সংগঠন শক্তিশালী করার লড়াইয়ে প্রতিটি সমর্থকই গুরুত্বপূর্ণ। বিজেপি কর্মীদের তৃণমূলে প্রত্যাবর্তন যে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে তা নিয়ে জল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে। এখন দেখার ভোটের আগে এই প্রবণতা আরো বাড়ে কিনা। আমরা সত্যি আনন্দিত, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা যেভাবে বিগত দিনে চলেছি সমস্ত মান অভিমান ভুলে আজকে আগামী দিন আমরা বাংলার যুব রাজ হিসেবে কিছু নেতা আমাদেরকে বলেছিল কি আমরা প্লান্টে ঢুকিয়ে দিব কাজে, তা আমরা বললাম ঢুকিয়ে দেবেন কাজে, হ্যাঁ বললাম ঢুকিয়ে দেবো তোমাকে শিওর কাজে। আমরা তার মধ্যে ওদের কথা ভাবলাম, ভেবে চলে গেলাম ওদের সঙ্গে। দেখছি আমাদেরকে দৌড়াচ্ছে লাস্ট না, আমরা তো টিএমসি ছেড়ে এসেছিলাম, আমরা টিএমসিতে চলে যাই ভালো হয়, ওই জন্য আমরা টিএমসিতে চলে গেছি। দেখুন, এরা যারা আজকে জয়েন করলো তারা আমাদের তৃণমূলের সাথেই ছিল এবং আমরা যখন 2011-এ যখন আমরা ক্ষমতায় আসি তখন এরা তৃণমূলের হয়ে লড়াই করেছিল। মাঝখানে কিছু ভুল বোঝাবুঝি বা কিছু প্রলোভন যেটা বিজেপি দেখিয়ে থাকে, সেরকম কিছু ভুল বোঝাবুঝির জন্য দল ছেড়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে তারা উন্নয়নের সাথে থাকতে এবং তৃণমূলের যে কাজ, তৃণমূলের যে ৩৬৫ দিন মানুষের পাশে থাকা, এই কাজে অনুপ্রাণিত হয়ে তারা আবার পুরনো দলেই ফিরে। আজকে আমাদের এখানে আমরা স্টেজে তো অতজনকে চাপানো সম্ভব না, মোটামুটি ওইখানের পাড়াটার গোটাটাই আমাদের বিরুদ্ধে চলে গেছিলো। তো সেখানে অনুমানিক ২৫-৩০ জন মতো, তবে আমরা স্টেজে তো সবাইকে তোলা সম্ভব নয়। তাদের মধ্যে থেকে যারা নেতৃত্বস্থানীয় তারা আজকে আমাদের এখানে এসে পতাকা ধরে। মাঝে মাঝে এরকম সিনেমা করে, আর সেই সিনেমাগুলো করার জন্য নিজেদেরই কিছু লোক নিয়ে এসে তাদেরকে ঝান্ডা দাঁড়ায়, গলায় উত্তরিয়ে দেয়। এই লোকগুলো কারা এবং কোথা থেকে এলো কেউ আমরা জানি না। ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, যারা সত্যিকারের কার্যকর্তা, তারা ভারতীয় জনতা পার্টির সাথেই আছে। আর যদি এই চোর তৃণমূল দলে কেউ নাম লেখাচ্ছে তাহলে হয়তো ভারতীয় জনতা পার্টিতে ঠিকঠাক কামাই হচ্ছে না। কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি করতে গেলে স্বচ্ছভাবে রাজনীতি করতে হয়, কোনো টাকা পয়সার লেনদেন করে বা কোনো রকম চুরি চামারি করা যায় না। তাই এই ভারতীয় জনতা পার্টি করতে গেলে স্বচ্ছ রাজনীতি, স্বচ্ছ ভাবমূর্তিতে করতে হবে। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।